আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। আজকের ম্যাচে এমন এক ব্যাটিং দেখা গিয়েছে যা হয়তো অনেকেই সাইফ হাসানের কাছ থেকে আশা করেননি। প্রথম বল থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চাপ তৈরি করে তিনি খেলেছেন একেবারে ভিন্ন মেজাজে। শুধু সাইফের ঝড়ই না, এই ম্যাচে এমন আরও একটি মুহূর্ত ছিল যেটা বাংলাদেশের জয়ের ভিত্তিটা আরও বেশি শক্ত করে দেয়। শেষ পর্যন্ত কিভাবে ম্যাচে ফিরল বাংলাদেশ আর সাইফ হাসানের ইনিংস কেন এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু, দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথম টি-20তে হতাশাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, আর শুরু থেকেই সেই বার্তা দেন ওপেনার সাইফ হাসান। পাওয়ারপ্লের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে তিনি 4 ছক্কার মিছিলে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়েছেন। ইনিংসের শুরুতেই তার আত্মবিশ্বাসী ব্যাটিং বাংলাদেশের রান তোলার গতি অনেক বাড়িয়ে দেয়। প্রথম 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 84 রান তুলে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ। তবে সাইফ আউট হওয়ার পর রান তোলার গতি পুরোপুরি থেমে যায়নি। মাঝের সারির ব্যাটাররা ছোট ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেছেন। শেষ দিকে দ্রুত কিছু রান যোগ হওয়ায় নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ দলে 186 রান, যা এই উইকেটে বেশ চ্যালেঞ্জিং সংগ্রহ ছিল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পেসার ও স্পিনাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পেরেছিল। বড় কোনো জুটি গড়ে উঠতে না দেওয়ায় স্বাগতিকদের রান তোলার গতি বারবার থেমে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে 152 রানে অল আউট করে দেয়। 34 রানের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। এই জয়ে 3 ম্যাচে টি-20 সিরিজে এক সমতা ফিরে এসেছে টাইগারদের। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।